অবাক করা বিষয়। কিন্তু আমরা এখানে এতগুলো মানুষ সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে বন্টন ক্রিয়া শেষ করেছেন, এরকম মানুষ এখানে হাত তোলার মতো আমরা সেভাবে পাইনি। এই বাংলাদেশের বড় বড় জমিদারেরা ছিল, তাদের বংশধরেরা এখন ভিক্ষা করে অনেক। অতএব ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে যাবেন, তসরুফ করবেন, বৈষম্য করবেন, বোনকে দিবেন না, ভাই হিসাবে সব আটকে রাখবেন কেন? আপনার ছেলে মেয়ের জন্যই সেই 2 নম্বর এটা করবেন। এরা যেটা ধরে রাখবে তার গ্যারান্টিটা কি? এরা যে রাস্তায় ভিক্ষার জন্য মানুষের সামনে হাত পাতবে না, গ্যারান্টিটা কি? আজ আমরা কথা বলবো অবহেলিত একটি ফরজ বিধান সম্পর্কে, যে ফরজ বিধানের অবহেলা এবং তার প্রতি অবজ্ঞা, এটা আমাদের সাবকন্টিনেন্টের মুসলমান সমাজের জন্য একটা লজ্জাজনক অধ্যায় বলতে পারি। কারণ ইসলামকে যারা প্র্যাকটিস করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে, জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা যাদের মধ্যে আছে, এই ফরজ বিধানের অবহেলা তাদের মধ্যেও প্রকট। আর সেটি হলো বাবা মায়ের সম্পদে বোনের অধিকার এটা আদায় করা ফরজ নাকি সুন্নত। এটা কোনো নফল কাজ না, এটা ফরজ একটি কাজ। এই ফরজ কাজটা বাংলাদেশের সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত হওয়া ফরজ কাজগুলোর মধ্যে থেকে একটি। বহু প্র্যাকটিসিং মুসলমান আছেন, আল্লাহর মেহেরবানিতে নবীর সুন্নাহ তার শরীরে তিনি ধারণ করেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত দাঁড়ায় দাঁড়ায় নিজে সুশোভিত হয়েছেন, হজ ওমরা সম্পাদন করেন, কোরআনে কারীমের তেলাওয়াত, দ্বীনি কাজ, মসজিদ মাদ্রাসা বিনির্মাণ, অনেক ভালো ভালো কাজের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত। কিন্তু এই একই মানুষ নিজের বাবা এবং মায়ের সম্পদে বোনের যে প্রাপ্য অধিকার সেটা পাই করে হিসাব সঠিকভাবে বুঝিয়ে দেন না। অন্যান্য ফরজের গুরুত্ব তার কাছে আছে, এমনকি তিনি কাউকে ঠকান না, কারোর হক মেরে খান না, পারতপক্ষে চিটারি বাটপারি করেন না। কিন্তু এই লোকটাও বাবা মায়ের সম্পদে বোনের হক যথাযথভাবে আদায় করে দেন না। এই না দেওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এর গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকেরই জানাশোনা সেরকম নেই, সচেতনতার অভাব। আমরা মনে করি ভাই বোন আমরাই অনেক খরচ খরচা করতে হয় বোনদের জন্য, ভাইদেরকে ছোট ভাই হয়ে বড় বোনের জন্য খরচ করতে হয়, আর বড় ভাই হলে তো কোনো কথাই নেই, বোনদের জন্য অনেক খরচ খরচা করতে হয়। আমরা মনে করি সেগুলো তো অ্যাডজাস্ট হয়ে যায়। এ ধরনের একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হওয়ার কারণে বাবা মায়ের সম্পদে বোনদের প্রাপ্য অধিকারটুকু আমরা অনেকে দেই না। দ্বিতীয়ত না দেওয়ার আরেকটি কারণ হলো বোনদের তরফ থেকে এটার ব্যাপারে তেমন কোনো প্রেশার থাকে না। বোনরা খুব স্পষ্ট করে তাদের চাহিদার কথা, তাদের অধিকারের কথা তারা মুখ ফুটে বলেন না। এর কারণে ভাইরা অনেকে ধরে নেন যে এই বিষয়ে বোধহয় তাদের তেমন কোনো দাবি দাওয়া নেই। তৃতীয়ত, অনেক ভাই আছেন যারা মনে করেন যে বোনদের আর কি বা তেমন পাবে, তার চাইতে বরং তাদেরকে অন্য অনেকভাবে আমি পুষায় দেব এবং সেটাকে কাটাকাটি করে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিব। এরকম নানাবিধ ভুল ধারণা এবং শয়তান নানাবিধ আমাদেরকে আইডিয়া দেয়। সেই আইডিয়াগুলো মাথায় আসার পর আমরা বোনদের অধিকারকে যথাযথ দেওয়ার গুরুত্ব সেভাবে অনুভব করি না। এমনকি বোন সিনিয়র হয়ে বয়স্কা হয়ে সন্তান সন্ততি হওয়ার পর, মারা যাওয়ার পর বোনের ছেলে মেয়েরা নানা পাড়ায় সম্পদ নেওয়ার জন্য তখন দেন দরবার, বিচার সালিশ এবং মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে হয়। এতদিন পর্যন্ত আমরা জিনিসটাকে বিলম্ব করে ফেলি। মৌলিকভাবে মাঝে একটু জেনে রাখি, কোনো মানুষের মৃত্যুর পর তার ওয়ারিসদের উপরে কয়েকটা কর্তব্য চলে আসে ইমিডিয়েট। মৃত্যুর পর তৎক্ষণাৎ কিছু করণীয় তাদের উপরে প্রযোজ্য হয়। তার ভিতরে 1 নম্বর প্রযোজ্য হয় মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা। এরপর মৃত ব্যক্তি যে সম্পদ তিনি রেখে গেলেন তার সম্পদ থেকে তার দেনা দায়ী থাকলে সেগুলোকে পরিশোধ করা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় তার সম্পদের অবশিষ্ট যেটা দেনা দায় পরিশোধ করার পর থাকে সেটা তার ওয়ারিস, কোরআন যাদেরকে যতটুকু হিস্সা দিয়েছে তাদেরকে ততটুকু হিস্সা বুঝিয়ে দেওয়া, এটা কর্তব্য। আমাদের সমাজে এই জিনিসটাকে গড়িমসি করে লেট করা হয়, দেরি করা হয়। এত বেশি দেরি করা হয় যে শেষ পর্যন্ত
এটার কোনো হদিস খুঁজে পাওয়া যায় না, কুল কেনা পাওয়া যায় না, অনেক দেরি হয়ে যায় এবং এটাকে আর স্মুথলি বন্টন করা ইজি থাকে না, সহজ থাকে না, এটা কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়। এই যে বিলম্ব করা হয় এরও একটা কারণ আছে। সেই কারণটা হলো, অনেকে মনে করেন বাবা মা মাত্র দুনিয়া থেকে গেলেন, মাত্র লাশটা দাফন করে আসলাম, এখনো যদি ভাই বোন সবাই মিলে আমরা বসে যাই যে বাবা মা কি রেখে গেলেন, দায় দেনা কি আছে না আছে সেটা পরিশোধ করলাম, ভালো কথা, কিন্তু বাকিটুকু আমরা নিজেরা কে কত পাবো বন্টন করার জন্য যদি বসে যাই, সমাজের মানুষ কি বলবে? আমাদের সমাজ অনেক খারাপ কাজকে খারাপ মনে করে না, কিন্তু ভালো কাজকে খারাপ মনে করে। বাবা মার মৃত্যুর পর ভাই বোনরা বসে কি কি সম্পদ রেখে গেলেন, দায় দেনা কি আছে পরিশোধের ব্যবস্থা করে বাকি কি থাকলো সেটা আমরা কে কতটুকু পাবো এটাকে ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে পরিষ্কার ভাবে পরস্পরের মধ্যে বন্টন করে নেওয়া, এটা তাদের উপরে ফরজ। এই ফরজ বিধানটাকে বিলম্ব করতে করতে 2-4 বছর নয় 2-4 যুগ আমরা পার করে দেই। এরপরে দেখা যায় যে আগের সে মেন্টালিটি আর থাকে না, এর মধ্যে বহু পানি গড়িয়ে যায় নদীতে, বহু সময় পার হয়, মন মানসিকতা পরিবর্তন হয়, প্রেক্ষাপট পরিবর্তন হয়, এরপরে আর চাইলেও আগের মতো যখন বন্টন করা যেত সে বন্টন করার পথটা সেভাবে খোলা থাকে না। আমরা এখানে যারা আছি, কয়জন বলতে পারবেন যে আমার বাবা বা আমার মায়ের মৃত্যুর পর, আমার পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পর আমি 2-4-5 দিন 7 দিনের মধ্যেই তার সম্পদের বন্টনের কাজ শেষ করে ফেলেছি? এখানে কি কেউ আছেন? এখানে কেউ থাকলে এটা আমি দেখতে চাই যে রেশিওটা কিরকম। আমরা এখানে কয়েকশো মানুষ আছি, এর মধ্যে 2-4-5 জন কি আছেন যে 1 সপ্তাহের মধ্যে বন্টন করে ফেলেছেন? থাকলে একটু হাতটা তুলে একটু দেখাবেন। অবাক করা বিষয়, কিন্তু আমরা এখানে এতগুলো মানুষ সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে বন্টন ক্রিয়া শেষ করেছেন, এরকম মানুষ এখানে হাত তোলার মতো আমরা সেভাবে পাইনি। এটা কিন্তু একটা ইন্ডিকেটর। আমি যে শুরুতে বলেছি অবহেলিত ফরজ, আমি যে শুরুতে বলেছি যে ফরজ সবচেয়ে বেশি বলন্টিত হচ্ছে, এই বিষয়টি কি প্রমাণ হলো এখন যে আমরা এখানে একজন মানুষও নাই যে বাবা মার মৃত্যুর পর 1 সপ্তাহের ভিতরে বন্টন করেছে। আলহামদুলিল্লাহ অনেকের বাবা মা এখনো বেঁচে আছেন, স্ত্রী স্বামী বেঁচে আছেন, তাদের তো অপশনই আসে নাই, কিন্তু যাদের আসছে তারা কয়জন এটা কাজ করেছে? করিনি আমরা বেশিরভাগ। ওই যে কেন করি নাই? কারণ যখনই ভাই বোন মিলে বন্টন করতে বসবেন, এলাকার মানুষজন বলবে ছি ছি ছি, বাপটার লাশ দাফন করে এসে পারলো না, এখনই তারা ভাগ বন্টনের জন্য বসে গেছে, কত খারাপ। আমাদের সমাজে কারোর প্রয়োজন হয়েছে, সে বিয়ে করেছে, এটা নিয়ে বহু লোক বহু কথা বলবে। একজনের স্ত্রী মারা গেছেন, বয়স হয়ে গেছে, সিনিয়র মানুষ 50-60-70-এর ঘরে চলে গেছে বয়স, তিনি আরেকটা বিয়ে করেছে, ছুঁই ছুঁই রব পড়ে যায়, ফিস 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 করে আলাপ আলোচনা শুরু হয়ে যায়। লোকটা কি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন? কিন্তু এটা নিয়ে সমালোচনা হয়। এই সমাজটাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে দিন দিন মানুষের অধিকারগুলো একটা পর একটা পায়ের নিচে পিষ্ট হতে থাকবে। আমাদেরকে সংগ্রাম চালাতে হবে। কেউ ফিসফিস করতে আসলে প্রতিবাদ জানাতে হবে, লোকটা কোনো অন্যায় করে নাই, কেন আপনি সমালোচনা করছেন, কেন এটাকে খারাপ ভাবে নিচ্ছেন? আমরা যখন ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করবো না, তখন সমাজে ব্যভিচার হবে, অন্যায় হবে, অনাচার হবে, তলে তলে অনেক অপরাধ কর্ম হবে। প্রথমত এই ট্যাবু ভাঙতে হবে। বাবা মার মৃত্যুর পর দ্রুততম সময়ের মধ্যে সম্পদের বন্টন করা দোষের কোনো বিষয় নয়, বরং এটা ভালো বিষয়। কোন অর্থে ভালো? কারণ এটা যদি বিলম্ব করা হয়, তখন প্রপার বন্টনের পথ দিন দিন সুগম হবে না আরো কঠিন হবে? কঠিন হবে। একটা ভাই অবিবাহিত আছে, যদি আপনি 10 বছর 15 বছর 20 বছর লেট করেন, এর মধ্যে তার বিয়ে হবে, তার ছেলে মেয়ে হবে, তার ফ্যামিলির একটা আলাদা আইডিওলজি আছে, তাদের চিন্তাধারা আছে, মন মানসিকতা আছে, সেটার প্রভাব পড়বে। কারোর গায়ের জোর বাড়বে, সেই গায়ের জোর দিয়ে দখল করার প্রবণতা বাড়বে। যদি মৃত্যুর পরপর বন্টন করা হয়, সবার মন মানসিকতাও নরম থাকে, আল্লাহর ভয়ও থাকে, যথাযথভাবে বন্টন করার পথটা তুলনামূলকভাবে ইজি থাকে। কিন্তু না, আমাদের দেশে জমি জমা নিয়ে যত ভেজাল হয়, বিশেষ করে গ্রামে, এই ভেজালগুলো সব হয় ঈদের বন্ধে। কখন হয়? ঈদের বন্ধে। ঢাকা থেকে, চিটাগাং থেকে, বিদেশ থেকে, বিভিন্ন বিভাগীয় জেলা শহর থেকে ছুটিতে গ্রামে ঈদ কাটাতে যায়।
ঈদের দিনটা কোনো রকম ঠিক মতো চলে, ঈদের নামাজ পড়ে আসে, সেমাই চিনি খায় টায়, সবার বাসায় যাওয়া আসা করে, ওকে। এরপরের 2 দিন 3 দিন চলে দরবার, জমি জমা নিয়ে গন্ডগোল। ভাইরা আমার, এই একটা জায়গায় আমাদেরকে বড় ধরনের সংশোধনী আনতে হবে যে কোনো মানুষের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করার পর, ধার দেনা পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদ অনতিবিলম্বে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যদি সচেতন হই, সমাজটাকে সচেতন করবার উদ্যোগ গ্রহণ করি, ইনশাআল্লাহ বহু অনাচারের পথ বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, বোনদের হক এটা আদায় করার ক্ষেত্রে যে গড়িমসি করা হয়, এর অন্যতম কারণ হলো যে দেরি করা হয়, এরপরে অনেক দিন হয়ে যায়, ততক্ষণে আসলে আর ওই আগের মতো মন মানসিকতা এবং সেরকম পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট আর থাকে না, দেরি হয়ে যায়। এই জন্য এই জিনিসটা আমাদের করা উচিত হবে না। এবং বিশেষ করে অন্যান্য ওয়ারিসদের হক কম বেশি দেওয়া হয়। 2 জন ভাই থাকলে তারা নিজেরা ঠিকই ভাগ বন্টন করেন, একটা মিলমিশের মধ্যে, একটা বোঝাপড়ার মধ্যে তারা আসেন। যেই লোকটা বঞ্চিত থাকে পরিবারের বাপের বা মায়ের সম্পদের মধ্যে, তার নাম হলো বোন। ভাইরা মা, এক্ষেত্রে একটা ঘোড়া যুক্তি শয়তান আমাদের মনের মধ্যে তৈরি করে দেয়, সেটা হলো বোনকে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে, কয়েক লাখ টাকা খরচ হয়েছে। অনেক বাবা জীবদ্দশায় এগুলো মিটমাট করে দেয়, মেয়েদেরকে বলে, দেখো মা, তোমার বিয়েতে তো অনেক টাকা খরচ হয়েছে, অনেক মানুষ খাওয়াইতে হয়েছে, বাজার সদাই করতে হয়েছে, অনেক জিনিসপত্র যৌতুক দিতে হয়েছে, স্বর্ণ গহনা কিনতে হয়েছে, তো তুমি আর দায় দাবি রাখিও না। এটা অনেক মা, অনেক বাবা বলেন। খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ। সন্তানের বিয়ে দেওয়া, বিশেষ করে কন্যা সন্তানের বিবাহ দেওয়া, এটা বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য। 2 টাকা খরচ করে দিবেন না 2 লক্ষ টাকা খরচ করে দিবেন, এটা বাবাকে ব্যবস্থা করতে হবে, তাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আপনার পরিত্যক্ত সম্পদে আপনার সন্তান হিসেবে তার যে অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অধিকারকে যদি আপনি এখান থেকে কাটছাট করেন এবং এখান থেকে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে যান এবং এখান থেকে যদি আপনি যোগ বিয়োগ করেন, প্লাস মাইনাস করেন, তাহলে এটা হবে আপনার তার প্রতি অবিচার এবং জুলুম। বাবা হয়েছেন দেখে, মা হয়েছেন দেখে সন্তানের প্রতি জুলুম করবেন, এত সহজ না। প্রত্যেকটা মানুষের বিচার হবে কিয়ামতের ময়দানে। সন্তান হিসেবে বাবার হক নষ্ট করলে যেরকম বিচার হবে, বাবা হিসেবে সন্তানের হক নষ্ট করলে তার বিচারও হবে। অনেক বাবা মা আছেন, মনে করেন আমি তো বাবা, আমি তো মা, যা খুশি তা করবো। জি না, আপনি সন্তানদের মধ্যে যদি বৈষম্য করেন, অবিচার করেন, জুলুম করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন, খবরদার, মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে যদি বলেও ঠিক আছে বাবা, তারপরে এটা উচিত হবে না, এটা অন্যায় হবে এবং কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হলো সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া যে খবরদার, আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাই বোন কোরআন বর্ণিত হিস্সা অনুযায়ী তোমরা বন্টন করে নিবা, কোনো প্রকার হেরফের করবা না, গায়ের জোর খাটাবা না, বৈষম্য করবা না, জুলুম করবা না, কারোর হক মেরে খাবে না। এই ওসিয়ত যদি আপনি করে যান, এরপরে যদি সন্তানরা তুসরুফ করে, তাদের মধ্যে কেউ জুলুম করে, একজন আরেকজনকে ঠকায়, আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসাবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি ওসিয়তটা আপনি করে যান। অতএব আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ে তুলব। ভাইরা আমার, অনেক বাবা মা নিজেই এই অনাচারের পথ ওপেন করে যান, একজনকে বাড়াই দিয়ে আরেকজনকে কমায় দিয়া আগে থেকে বলে যান যে তুমি দায় দাবি করিও না, তুমি এটা নিয়ে ঝামেলা করিও না, তুমি মেনে নিও। সন্তান হিসাবে লজ্জায় পড়ে নানা কারণে বাবা মার মুখের উপরে কথা বলতে পারে না, বাবার সম্পদ বাবার সাথে কিভাবে ঝগড়া করবো মেনে নেয়, কিন্তু না, এটা করা উচিত হবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে কোরআনে কারিমে নন-স্টপ বিধিবিধান দিয়েছে। সবচেয়ে দীর্ঘতম কোরআনের যে আয়াতগুলো আছে, সবচেয়ে বড় আয়াতগুলো আছে, সে আয়াতগুলোর মধ্যে থেকে অন্যতম আয়াত হলো মিরাসের আয়াত, অর্থাৎ কোন মানুষের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ বন্টনের আয়াত। কেন এত বড় আয়াত? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন, একটা বড় আয়াত। মিরাস সম্পর্কে কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াতগুলোর মধ্যে থেকে মিরাসের আয়াতগুলো কেন বড়?
মৌলিকভাবে মিরাসের কয়েকটা বেশ বড় বড় আয়াত কেন আছে? কারণ মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কথা বলে একদম শেষ করে তারপরে ফুল স্টপ দিয়েছেন, তার আগে দেননি। কথা শেষ করে যে এই হারে যাকে যতটুকু দিতে বলা হয়েছে তাকে ততটুকু দিবা। শেষে এসে আয়াতের শেষে এসে আল্লাহ কি বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। আল্লাহ বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। প্রত্যেকটা সম্পদ বন্টনের ক্ষেত্রে যে তসরুফ করা হয়, যে হেরফের করা হয়, যে বৈষম্য করা হয়, যে জুলুম করা হয়, এটা কেন করা হয়? বাপে মনে করে, মায়ে মনে করে অমুক সন্তানকে বেশি দিয়ে দিলে আমার লাভ হবে, অমুককে দিয়ে দিলে আমার ক্ষতি হবে। মেয়েদের বন্টন করার ক্ষেত্রে একটা মানসিকতা থাকে যে মেয়েদেরকে দিলে তো পরের বাড়িতে চলে যাবে, এটা তো মেয়ের জামাই পাবে, আরেক বাড়িতে চলে যাবে, তারা তো জমি বিক্রি করে নিয়ে যাবে, ছেলেকে দিলে তো আমারই থাকবে। শত শত দৃষ্টান্ত, শত শত নজির আপনার আশেপাশে আপনি দেখবেন। এইরকম চিন্তা করা মানুষটা শেষ পর্যন্ত ছেলের উপর নির্ভরশীল হয় না, মেয়ের উপর, জামাইয়ের উপর নির্ভরশীল হতে হয়েছে। আছে না এরকম? যে বাপকে ছেলেরা দেখে নাই, ওই মেয়ে ঠিকই বাপ ছাড়া পাগল হয়ে গেছে, বুঝে নেই। ভাইরা আমার, স্বামীর সাথে ঝগড়া লাগলে মেয়েরা বাপ মার পক্ষ নেয়, আর ছেলেরা বউয়ের সাথে ঝগড়া লাগলে মা বাবার সাথে ঝগড়া করে। ঠিক না ঠিক? মেয়ে কিন্তু তার স্বামীর সাথে ফাইট করে কার হয়ে? বাপ মার হয়ে। আর ছেলে বাপ মার সাথে ফাইট করে কার হয়ে? বউয়ের হয়ে। এটা সব ক্ষেত্রে হয় তা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো আল্লাহ বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমরা তোমাদের সন্তান সন্ততিদের, আত্মীয় স্বজনদের কাউকে কম কাউকে বেশি হেরফের করে যে দিচ্ছ, কাউকে দিচ্ছ আর কাউকে দিচ্ছ না, বঞ্চিত করছো কেন? তুমি মনে করছো তাকে দিলে তোমারই থেকে যাবে, হতে পারে তাকে দিছে ওইটাই জলে যাবে, আর যেটাকে দিলে মনে করছো পরের বাড়ি চলে যাবে, ওইটাই হয়তো তোমার আপন হয়ে থাকবে। তুমি জানো না কে তোমার উপকারে আসবে। কত বাবা এরকম আছেন যে সম্পদ সব একটা ছেলের নামে লিখে দিয়েছেন, ওই ছেলে বেঈমানি করছে সবার আগে, আর যে ছেলেটাকে কিচ্ছু দেন নাই শেষ পর্যন্ত বিপদের শেষ মুহূর্তে ওই ছেলেই সাথে ছিল। আছে না এরকম বহু নজির? এজন্য আল্লাহ বলেছেন তোমাদের ছেলে সন্তান, ছেলে মেয়ে, সন্তান সন্ততির মধ্যে কে কতটা তোমার উপকারী হবে, তোমার কাজে আসবে, তুমি কিন্তু জানো না, ভবিষ্যৎ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। অতএব তুমি নিজস্ব ডিসিশন থেকে কাউকে দিবা কাউকে দিবা না, হেরফের করবে না, এটাকে আল্লাহর বন্টন হিসাবে রাখবে। ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ বলেছেন এই বন্টন এটা আল্লাহর নির্ধারণ, মাইন্ড ইট। এটা কে নির্ধারণ করে দিয়েছেন? ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। অতএব এর হেরফের করা যাবে না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। কি করো আর কি না করো আল্লাহ সবকিছু জানেন। কাকে কতটুকু দিতে হবে আল্লাহ মহাপ্রজ্ঞাবান, তার বিচার, তার বিশ্লেষণ, এটাকে তুমি তোমার ক্ষুদ্র বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবে না বা জাস্টিফাই করার চেষ্টা করবে না। এজন্য ভাই, বোনদের হক, মেয়েদের হক পাই পাই করে বুঝাই দেবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশে জমি জমার দলিল এগুলো নিয়ে যাদের ঘাটাঘাটি করার অভ্যাস আছে, কয়টা জমির দলিল মেয়েদের নামে পাইছেন আপনারা? একটা জরিপ সম্ভবত এরকম হয়েছে যে বাংলাদেশের টোটাল ল্যান্ডের মালিকানা এর 4 or 5% মাত্র মেয়েদের নামে। বাংলাদেশে মেয়েদের সংখ্যা অলমোস্ট ছেলেদের হাফ, প্লাস মাইনাস 50-50 প্রায়। তাহলে জমি জমার মালিকানা, অন্তত দলিল আপনি পরিমাণের বেশি পেতে পারেন, দলিল তো দুজনের দুইটা হবে, কিন্তু মাত্র 4 or 5% জমি মেয়েদের নামে, আর বাকি 95% ছেলেদের নামে। কত বড় জুলুম, কত বড় অবিচার এ দেশে প্রতিষ্ঠিত হয়ে আছে। আমরা নিজেকে ভালো মুসলমান মনে করি, হাজী সাহেব মনে করি, আলেম সাহেব মনে করি। আমি বিভিন্ন মাহফিলে গেলে হাত তোলাবার চেষ্টা করি। কোন সব সেই সুপুরুষ আছেন যারা হাত তুলে বলতে পারবেন যে আমার বাবা মা, আমার মায়ের মৃত্যুর পর আমার বোনদের হক পাই পাই করে বুঝাই দিছি? কয়জন আছেন?
এখানে হাত তুলতে বললেও খুব বেশি হাত উঠবে না আমি জানি। এই যে একটা লজ্জাস্কর অধ্যায় আমাদের, এই অধ্যায়কে কবর রচনা করতে হবে, এই অধ্যায়ের অবসান ঘটাতে হবে। এর জন্য সংকল্প দরকার। ভয়কে জয় করতে হবে। সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ রাখার মালিক কে? এই বাংলাদেশের বড় বড় জমিদারেরা ছিল, তাদের বংশধরেরা এখন ভিক্ষা করে অনেকে, আছে না নেই? অতএব ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে যাবেন, তসরুপ করবেন, বৈষম্য করবেন, বোনকে দিবেন না, ভাই হিসাবে সব আটকে রাখবেন কেন? আপনার ছেলে মেয়ের জন্যই সেই 2 নম্বর এটা করবেন। এরা যেটা ধরে রাখবে তার গ্যারান্টিটা কি? এরা যে রাস্তায় ভিক্ষার জন্য মানুষের সামনে হাত পাতবে না, গ্যারান্টিটা কি? অতএব যার যার পাওনা আমি বুঝাই দিব। জীবনে আল্লাহ তাআলা অদৃশ্য এবং সারপ্রাইজড রিজিক আমাকে দিবেন, বরকত আমাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা একে অন্যের হক মেরে খাইও না অন্যায়ভাবে। আমার বাবা মারা গেছেন, যাই রেখে গেছেন, এখানে আমার বোনের হক আছে, এটা আমি দিলাম না। গড়ি মশাই করে, ধানাই ভানাই করে, বুঝটুজ দিয়ে আমি রেখে দিলাম, তাহলে তার সম্পদটা আমি অন্যায়ভাবে ভক্ষণ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। তিনি বলেছেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদ যুলমা, কেউ যদি কারো অন্যায়ভাবে 1 বিঘত সম্পদ আত্মসাৎ করে, 1 বিঘত সম্পদ আত্মসাৎ করে, যারা আইল ঠেলেন, কত বিঘত যে ঠেলতে ঠেলতে নিয়ে গেছেন আল্লাহ জানে, 1 বিঘত সম্পদ যদি কেউ কারো আত্মসাৎ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 তবক জমিনকে কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কত জমিন লাগে তোর নেই, সেদিন মৃত্যু হবে না, কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হতে থাকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করার, সেরকম ঈমানি শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন। আমিন। ভাইরা আমার, আমরা আমাদের বোনদের হক যদি মেরে খাই, তাদের হক যদি নষ্ট করি, সম্পদ যদি আত্মসাৎ করি, তাতে কি হবে? প্রথমত জীবনের বরকত চলে যাবে। এই যে সম্পদ রাখবেন, এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না। সম্পদ রাখবেন, সাথে ক্যান্সার চলে আসতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, হার্টে ব্লক হতে পারে, এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের 5 লাখ টাকার রোগ আল্লাহ ধরায় দিবে 10 লাখ টাকা, টেরও পাবেন না। দ্বিতীয়ত, এটা সাধারণ হারাম না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা, এটা আরো জঘন্য হারাম। এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে, সেটা হলো যে কখনো কখনো বোনরা হয়তো ছোট থাকে, এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুনাহ এখানে যুক্ত হয়, কতগুলো অপরাধ এখানে যুক্ত হয়। আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন, কারোর শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয়, ফান্নারু আউলা বিহি, তাহলে জাহান্নামের আগুন সেই শরীরের জন্য অধিকতর উপযুক্ত। এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, আমল কবুল হয় না, নেকামল কবুল হয় না, আল্লাহর কাছে সে দায়ী হিসাবে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার তৌফিক দান করুন। আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ। বোনদের হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, বাবা থাকলে বাবার দায়িত্ব, বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভাইদের। আপনি দায়িত্ব পালন করেছেন, কোনো অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওইটাকে কাটাকাটি করবেন, অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে, না, এটা করার সুযোগ নেই। এক। দ্বিতীয়ত, আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত। এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে, সেটা হলো বাবার বাড়ির হক নিলে এটা সয় না। শুনছেন আপনারা? হাইরে হাইরে হাইরে, মানে বাটপারি এই লেভেলের সম্ভব? আপনি চিন্তা করেন, একই বাবার সম্পদ, ছেলে সব আগলে ধরে রাখবে, ভোগ করবে, তার সইবে, কোনো অসুবিধা নেই। বোনদের বেলায় এটা বলা হয়, মেয়েরা বাবার পায়ের হক নিতে হয় না, বাবার হক নিলে কি হয়? এটা সয় না, ধ্বংস হয়ে যাবে সব, এটা রেখে যাও, এটা আমার কাজে লাগবে। কত নম্বরের বাটপারে চিন্তা করে, কত বড় ডাহা মিথ্যা কথা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের কাছে প্রশ্ন করা হয়েছিল
কোনো ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে, তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে, নাকি মাফ করে দেওয়া উত্তম? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আদায় করাটা উত্তম। কেন উত্তম? বলেন যে বোন যতই মুখ দিয়ে বলুক তার মনে কষ্ট থাকবে, এখানে আরো মানুষের হক জড়িত আছে। মামলা মোকদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে, তাহলে এই ভাইটা কিয়ামতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে, এটা তার উপকার হলো। এই জন্য ভাই, বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না, এই ডাহা মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। দ্বিতীয়ত, আমাদের সমাজে মেয়েরা বাবার বাড়ির হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে, মনে করে যে আরে এটা কোনো কথা হলো। মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না, কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে, কিন্তু তার নাইটা পোতা আছে তো বাবার বাড়িতে, যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে। বিয়ের পর 30 বছর 40 বছর 50 বছর পার হওয়ার পরেও, বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই, একটু ঘুরে। তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব, এরকম একটা ব্যাপারও থাকে। এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে, জমে জমে সব বোঝা নিয়ে গেলে, সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে, বাগিনারা কেন আসবে, বোন কেন আসবে। যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মোরল জবাই হয়, গরুর গোশত দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয়, কারণ হক আছে। আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে, এখন পর্যন্ত তার আসার কোনো রাইট নেই। পরিষ্কার জেনে রাখা দরকার, ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পদকে কেন্দ্র করে? অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয়, তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং বাবার বাড়িতে, ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে। আবার ভাইয়েরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা, খোঁজ খবর নেওয়া। এটার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাই। অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না। ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে, সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন, সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না, এটা সঠিক কথা নয়। বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে, সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে, বলাই বাহুল্য। এই জন্য ভাই, এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিন ক্রিয়েট করা হয়। কিরকম সিন ক্রিয়েট করা হয়? মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত। একটা হয় বাসর ঘরে, মহর দেওয়ার বেলায় আসলে ফুসলায়া ফাসলায়া, মেয়েরা লাজুক প্রকৃতির হয়। বাঙালি মেয়ে, মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয়, যত ধার্মিক তত লাজুক হয়। এই জন্য বাসর ঘরে ফুসলায়া ফাসলায়া, দেখো মহর তো 10 লাখ 1 টাকা ধরছে মুরব্বীরা, তা আমার তো দেওয়ার সামর্থ্য নাই, আমি ইনশাল্লাহ এই তো সামনের মাসে বা 1 বছরের মধ্যেই সর্বোচ্চ আমি তো ইটালি চলে যাব, সৌদি আরব চলে যাব, কত 10 লাখ হবে, সবই তো তোমার। বউ তখন বেচারি শর্মে পড়ে বলে যে আরে কি বলেন এসব, আমার কোনো দায় দাবি নেই এগুলা। এই যে মুখে না দাবি আদায় করলে সিন ক্রিয়েট করে, একটা পরিবেশ ক্রিয়েট করে, এটা হলো আরেক বাটপারি। আপনার বিয়ে করতে বলছে কে? মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটা তো লজ্জার কথা যে বাসর রাতে আপনি বোর কাছে টাকার জন্য মাপ চাইতেছে। মেয়েরা যদি শরিয়ার মাসালা ভালো করে বুঝতো তো বলতো খবরদার, মহারণা পরিশোধের আগে কোনো আওয়াজ নাই, কোনো আলাপ নাই, আগে পরিশোধ করো। তারা তো জানে না শরীয়ত তাদেরকে কি অধিকার দিয়েছে। আরেকটা বাটপারি হয় বাবার মৃত্যুর পর, মায়ের মৃত্যুর পর বোনদেরকে দাওয়াত দেয় ভাইয়েরা, বাগিনা বাগিনী এবং জামাই সমেত। এরপরে কবজি ডুবাই খাওয়ায়, মুরগি, হাঁস, কলিজা, গরু গোস্ত, মাছ ফ্রাই, ভুনা, বিভিন্ন আইটেমের খাওয়ায়া এরপরে শাড়ি, লুঙ্গি, কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠায়, আলাপ ওঠায়, নাটক শুরু হয়। বলে দেখো বোন, তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এদিকে বাবা অসুস্থ ছিল, বাবার পিছনে লাখ লাখ টাকা খরচ করা লাগছে, সেগুলো তো আমিই করছি, সব তো তোমরা জানো। আল্লাহর রহমতে তোমরা তো আসো, ভালোই আসো, আল্লাহ তো কষ্টে রাখেনি। এখন বাবার সম্পদের শহীদ অনুযায়ী তোমাদের কিছু পাওনা আছে, এখন তোমরা যদি বলো সেগুলো আমি ভাগযোগ করে দেব, বলো কি করা যায়। বোনটার লজ্জা, না ভাই কি বলে, না আরে লাগবে না থাক। বোনরা চিন্তা করে এই এতিম গরিব ভাই আমার অসহায় ফকিরের মতো ভিক্ষা চাইতেছে, ছেড়ে দেয়।
এই যে বোনটা ছেড়ে দিল, সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে? এই ছেড়ে দেওয়াটা কি মন থেকে? হ্যাঁ, কিছু এক্সেপশন কেস আছে যে বোন ভগ্নিপতিদেরকে আল্লাহ অনেক দিয়েছে, অডেল দিয়েছে, ভাইরা বরং অনেক গরিব অভাবী, তখন বোনরা যদি উইলিংলি বলে দেখো ভাই, বাবার সম্পদে আমারও হক আছে, বাট আমি নিলাম না, তোমরা কষ্টে আসো, আমি দায়মুক্ত করে দিচ্ছি, তোমরা ভোগ করো, সমস্যা নেই, ভিন্ন কথা। কিন্তু আপনি সিন ক্রিয়েট করলেন, বোন লজ্জায় পড়ে গেল, এরপরে সে বললো মাফ করে দিল, আপনি বললেন হুজুর আমি তো মাফ নিছি, এই মাফ হবে না। দেখুন, মেয়েদেরকে ঠকানোর জন্য বহু রকম কুসংস্কার আমরা সৃষ্টি করেছি, এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। এই অবহেলিত ফরজ, এই ফরজটাকে প্রতিষ্ঠা করতে হবে, বোনদের হক আদায় করে দিতে হবে। অনেকে আছেন বাবার হক ভোগ করছেন, বাবায় ফুফুর হক মারছে, বাবা ফুফুরটা দাদার সম্পদে ফুফুর হকটা দেয় নাই বাপ চাচারা, এখন আপনি ছেলে বলছেন আমার তো দায় নেই। জি না, আপনারও দায় আছে। আপনার দায় কি? আপনার হিস্সায় যতটুকু আসছে এখানে আনুপাতিক হারে ফুফুর কতটুকু হক আছে ওইটা তাকে আপনি বুঝাই দিতে হবে, না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আমরা অন্য ধার দানা নিয়ে হিসাব নিকাশ করি, কিন্তু এগুলো নিয়ে সেভাবে হিসাব নিকাশ করি না। এটা অনেক অনেক গর্হিত বিষয়। আরেকটা ভয়াবহ কাজ হয়, যারা দেয়, বোনদের হক দেয়, তারা আরেকটা 2 নম্বরই করে। দেখেন কত রকম লেয়ারে লেয়ারে 2 নম্বরই। সেই 2 নম্বরটা হলো বলে যে বোনরা ভিটা বাড়িতে পায় না, ভিটা বাড়ি এটাতে পায় না, তাহলে কোথায় পাবে? নাল জমিতে। এখন ধরেন ভিটা আছে 1 বিঘার, ধানের ক্ষেত আছে 2 বিঘার, মোট 3 বিঘা। যখন ভাগ হবে, ধরেন ভাই একজন আছে, বোন একজন আছে, ফর এক্সাম্পল, তো ভাইয়ে ধরেন 2 বিঘা পাবে, বোনে ধরেন 1 বিঘা পাবে, ভাইয়ের অর্ধেক পাবে। এইরকম পরিস্থিতিতে সাধারণত মেয়েদেরকে কোনটা দেওয়া হয়? ক্ষেতেরটা। তাহলে বোন 1 বিঘা পাইলো ক্ষেতের, আর ভাই 2 বিঘা পাইলো। 1 বিঘা হলো ভিটার, আর 1 বিঘা হলো ক্ষেতের। বন্টনটাকে ইনসাফসম্মত হলো? কেন হয়নি? কারণ ভিটার যে 1 বিঘা, এটার ভ্যালু হয়তো ক্ষেতের 4 বিঘার সমান। তাহলে জমি হয়তো সমান সমান দিচ্ছেন, তার ভ্যালু কি নাই? সমান না। এই জন্য জমি সমান সমান দিলে হবে না, ভ্যালু হিসাব করতে হবে। যে ফর এক্সাম্পল 1 বিঘা ভিটা আছে, এই ভিটার 1 বিঘার দাম 10 লাখ টাকা, আর নিচে খেতে আছে সেগুলো বিঘার দাম 3 লাখ করে, তাহলে 3 3 6, আর এখানে 10 16 লাখ। 16 লাখের মধ্যে বোন, ভাই যদি ধরেন বোনের দ্বিগুণও পায়, আর যদি ভাই তার অর্ধেকও পায়, তাতে কত পায়? প্রায় 5 লাখ প্লাস মাইনাস, আর ভাই হলো 10 লাখ প্লাস। তো বোন 10 লাখ 5 লাখ প্লাস, আর ভাই 10 লাখ প্লাস। এবার আসেন, ক্ষেতের যদি 1 বিঘা পায়, তাহলে 1 বিঘার দাম 3 লাখ, আরো বাকি আছে 2 লাখ প্লাস। ওই 2 লাখ প্লাস হয় ক্যাশ দিয়ে দিতে হবে, আর না হলে বিটা থেকে এক পাশ থেকে দিয়ে দিতে হবে, তারপরে দায় মুক্ত হবে না। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? অনেক বোনেরা এই জায়গাটাতে এসে বঞ্চিত হয়, এবং এটা একটা লজিক্যাল কারণও থাকে। বাইরে বলে যে দেখো আমাদেরকে তো ভিটায় বসবাস করতে হবে, তোমাদেরকে দিলে এটা বিক্রি করে গেলে আমরা কোথায় কি করবো? কিন্তু শরিয়ার বিধান হলো বোনরা যদি ওই ভিটাতেই পায়, ধরেন কারোর ভিটাই আছে আর কোনো ক্ষেত নাই, তাহলে ক্ষেত থেকেই কিন্তু বন্টন হবে, এবং সেখান থেকে প্রয়োজনে তারা বিক্রি করে নিয়ে যাবে। আপনি বলেন তাহলে ছেলেরা থাকবে কোথায়? থাকবে কোথায় তারা জানে, তাদের আল্লাহ জানে। আমার হক আমার বাবার সম্পদে, আমি এটা নেব, তুমি কোথায় থাকবা তুমি বুঝবা। তুমি প্রয়োজনে আমার সাথে নেগোসিয়েশনে আসবা, অন্য কোনোটা দিয়ে অদল বদল করবা, বা আমার কাছ থেকে লোন নিয়ে থাকবা, না হলে আমার মালিকানা বাড়িতে ভাড়ায় থাকবা। কি অধিকার মেয়েদেরকে শরীয়ত দিয়েছে, কিন্তু আমরা পদে পদে সেটাকে লঙ্ঘন করছি। এই জন্য ভাই, আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে, আমরা বোনদের কোনো হক মারবো না ইনশাআল্লাহ। আমি মনে করি মেয়েদের হককে প্রতিষ্ঠা করবার জন্য এদেশে শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করা অপরিহার্য। শরিয়া কোর্ট যদি থাকে, সেখানে বাধ্য করা হবে শরিয়ার আইন অনুযায়ী ভাইদেরকে বোনদের হক বুঝাই দিতে। কোনো ভাই দিবে না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে। এবং সেটা যতদিন না হচ্ছে, বিশেষ করে মেয়েদের এই সম্পদে তাদের অধিকারকে আদায় করবার জন্য সরকার নতুন এবং ভিন্ন কোনো আইন করতে পারে, যে কোনো এলাকাতে কোনো ভাই নির্দিষ্ট সময়ের মধ্যে বোনকে হক যদি বোঝায় না দেয়, তাহলে যথাযথ নিয়ম অনুযায়ী বোন
যাতে সেটা বুঝে নেওয়ার জন্য দাবি করতে পারে, মামলা করতে পারে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যাতে নিষ্পত্তি করতে বাধ্য থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এইরকম আইন করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ রাব্বুল আলামিন এই অবহেলিত এবং আমাদের সমাজে নানাভাবে ভুলণ্ঠিত হওয়া এই ফরজকে পুনঃপ্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আল্লাহর এই বিধানের প্রতি ঈমান এনে সেটাকে বাস্তবায়ন করব। আমি আবারও বলছি, আমরা অনেকে আছি চুরি করি না, ডাকাতি করি না, হয়তো অন্যের হক মেরে খাই না, চিটারি বাটপারি করি না, কিন্তু এই জায়গাটাতে শয়তান আমাদের চোখে ধুলি দেয়, আমাদেরকে নানা কুযুক্তি দেয়, সেগুলো দিয়ে আমরা এই সমস্ত বিষয়গুলোকে, ফরজ বিধানগুলোকে আমরা লঙ্ঘন করে চলি। এই জন্য ভাই, যারা এতদিন করেন নাই, হক মেরে দিয়েছেন, এখনো তাদের সেটা প্রায়শ্চিত্ত করবার স্কোপ আছে, সুযোগ আছে, রিকভার করার স্কোপ আছে। কিভাবে? ওই যে কি পরিমাণ সম্পদ তার ছিল বাবার মৃত্যুর পর, যেটা আমি ভোগ করেছি, তার ভ্যালু কত ছিল হিসাব করে এখন হয় ক্যাশ দিয়ে দেন, যে ল্যান্ডের দাম সব প্রপার্টি মিলায় এত হয়েছে ভ্যালু, তার তোমার ভাগে এত পড়ছে, তুমি হয় ক্যাশ নিয়ে নাও, আর না হলে জিনিসপত্র নাও বা ল্যান্ড নাও, কিন্তু যেভাবে হোক মিনিমাইজ করতে হবে। এক্ষেত্রে বোনদের অবশ্য দায়িত্ব থাকে যে ঠিক আছে, অহেতুক ঝামেলা না করে প্রয়োজনে ক্যাশ নিয়েও যদি আমার প্রাপ্য অধিকার আমি নিতে পারি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে মিনিমাইজে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফরজ বিধানকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমরা যদি সামনের জুমায় কিছু ভাইদের হাত দেখতে পাই, যারা এই এক সপ্তাহের মধ্যে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বোন বা ফুফুদের হক বুঝাই দিয়েছেন, তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে। যদি এরকম কোন আল্লাহর বান্দা থাকেন যে ঠিক আছে, আমি এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমার সাধ্যে যেটুকু আছে সেটুকু করে বোনদের প্রাপ্য হক আমি বুঝাই দিব, আল্লাহর কাছে তাদের দায় থাকবে না। হক বুঝাই দেওয়ার পর বোনদেরকে বলবো, দেখো বোন, বাবার সম্পদে তোমার হক বুঝাই দিয়েছে, এর মানে এই না তোমার সাথে আমার সম্পর্ক শেষ, এই ভিটাতে তোমার লেনা দেনা চুকায় গেছে, ব্যাপারটা এরকম না। ভাই বোনের রক্তের সম্পর্ক মরণ পর্যন্ত থাকবে। তোমার হক তোমাকে বুঝাই দিয়েছি, এটা একটা বিষয়, কিন্তু বোন হিসাবে তুমি আমার বাড়িতে আসবে, আমি তোমার বাড়িতে যাবো, সেটা আরেক বিষয়। এটা মরণ পর্যন্ত অটল অবিচল থাকবে এবং আমাদের মধ্যে অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা সেরকম উদার মনের হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর দেওয়া ফরজ বিধানকে লঙ্ঘন করে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারকে আপনি কখনো সম্পদশালী করে যেতে পারবেন না। আল্লাহর এই কথার প্রতি, আল্লাহর এই বিধানের প্রতি এতটুকু আস্থা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমলের তৌফিক দান। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।